জোরালো শট, তবে পোস্টের অনেকখানি বাইরে দিয়ে পুরোপুরি চেপে ধরেছে। দেখছেন কাকে দেবেন, দারুণ একটা বলের সাপ্লাই মুনকিকে, মুনকি এখনো রেখেছেন আউটসাইড ইনসাইড করে, মুনকি গোলের সম্ভাবনা এবং গোল এবং গোল। অ্যাটাক মুনকি, মুনকি থেকে শান্তি, সাগরিকা ছুটছেন ভেতরে, শান্তি সময় নিচ্ছেন, ব্যাক পোস্টে গোলের সম্ভাবনা, এখনো বিপদ কাটেনি সাগরিকা, সাগরিকার গোল, 2-0 ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। শিখা মারলেন বাইরে, বাংলাদেশের অ্যাটাক বা প্রান্ত দিয়ে সাগরিকা। ও হোয়াট ইজ দিস, মোটেও কাঙ্ক্ষিত নয়। সাগরিকা বল নিয়ে ঢুকছিলেন, তাকে পেছন থেকে বাধা দেওয়ার চেষ্টা, সেটা মোটেও পছন্দ হয়নি সাগরিকার। যা ছাড়িয়ে দুই দলের ফুটবলাররা এই মুহূর্তে ইয়েলো কার্ড নাকি রেড কার্ড, শাস্তিটা হয়তো আরো বড়, রেড কার্ড, এবং সেটা সাগরিকার জন্য। এবং অন্যদিকে আরো একটা রেড কার্ড, দুই দলের ফুটবলারকেই রেড কার্ড। সিমরান এই বক্সের ভেতরে বল, ভালো একটা সুযোগ বার্শালি, শেষ পর্যন্ত ভালো ক্লিয়ারেন্স, এবং দর্শকরা যেন হাত ছেড়ে বাঁচলো এই মুহূর্তে। ঠিক যখন এই ঘটনাটা ঘটছিল, দর্শকদের হৃদস্পন্দন যেন বেড়ে গিয়ে। পেনাল্টি নেপালের জন্য, আনিশা স্কোর করলেন, ব্যবধান কমালেন 2-1। ফাউল করে বসেছেন বাংলাদেশের ডিফেন্ডার, সেই সুবাদে পেনাল্টি পেয়ে গিয়েছিল নেপাল। আনিশার লক্ষ্যভেদ ভালোভাবে স্কোরটা করেছেন, স্বর্ণা ওদিকটাই ঝাঁপিয়ে পড়ে। এক্সিলেন্ট এক্সিলেন্ট স্কিল, হাইলাইন ডিফেন্সটা কিন্তু এবার পুরোপুরি ওপেন হয়ে গেছে। নাম্বার 30 মিনা, তাকে পুরো ম্যাচ জুড়ে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলছিলাম, তবে কাজের কাজটা তিনি করলেন ম্যাচের একেবারে শেষ মুহূর্তে। গত ম্যাচে 4টা গোল করেছিলেন, এই ম্যাচে তার গোল পাওয়া হয়নি, তবে পূর্ণিমার বলের সাপ্লাইটা ছিল দুর্দান্ত, একেবারে ফাঁকায় সেটা যেন ভাত মুখে তুলে দেয়া, শুধু খাওয়ার কাজটা করেছেন মিনা। দারুণ প্লেসিং শট, এবং 2-2 এর সমতায় ফিরিয়েছেন নেপালকে, এবং নেপালের কোচের আত্মহারা আনিশা ভালো ফ্রি কিক।